দর্শক বন্ধু, একটি পেজের উপর একটা ডেটার পার একজন ব্যক্তি দিয়েছে। তার যদিও তার ব্যাপারটা জানানো অত ভিডিও করে সবাইকে জানানো যে একটা কুণ্ডলী বিচারের মধ্যে যা শুধু রাশি কারে কথাটা শোনাবো, একটা বেসিং এই যে ডেট অফ বার্থ অনুযায়ী তার ছকটার একটা বেসিং জানাবো। পুরো জানাতে গেলে অবশ্যই তার ডিটেল লাগে বা সম্পূর্ণ জানাতে গেলে তার অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমি বেসিংটা জানাবো কিছু। এই ডেট অফ বার্থটা হচ্ছে কি একটা ব্যক্তির 15 তারিখ 15/9/2000 সালে জন্ম, টাইম 5টা 15 PM। এই ছকটার মধ্যে লগ্ন কুম্ভ লগ্ন, মীন রাশি, একাদশ ঘরে কুম্ভ রাশির ঘর, নিজস্ব ঘর, সঙ্গে লগ্ন আছে মানে তার লগ্ন হবে কুম্ভ, আর দ্বাদশ ঘরে চন্দ্র আছে মানে মীন রাশি হবে। এবারে চন্দ্র থেকে গোনা যায়, লগ্ন থেকে ধরা যায়। বৈদিক জ্যোতিষ অনুযায়ী লগ্ন থেকে হিসাবটা দেখাবো। লগ্ন থেকে 1-2 নম্বরে চন্দ্রর এপাশে কোনো গ্রহ নেই, ওপাশে গ্রহ নেই, একে বলা হয় চন্দ্র কমন্দন দোষ সৃষ্টি করেছে। এই জাতকদের চন্দ্র মানে মনেরও একটা প্রভাব পড়বে এবং মানসিক কষ্ট এরা পাবেই। কিন্তু 2 নম্বর চন্দ্র, এদের কথাবার্তা খুব সুন্দর হবে এবং শিল্পী হওয়া, ভালো নাচ, ভালো গান, বেশিরভাগ এদের ক্ষেত্রে সেই প্রভাবগুলো থাকবে। 2 নম্বর চন্দ্র, এটা 2 নম্বর হাউসটা হলো ব্যাংক মানে অর্থের ঘর। চন্দ্র যথেষ্ট ভালো ফল দেবে, কিন্তু সেইখানে দুপাশে কোনো গ্রহ না থাকার কারণে চন্দ্র সেটা নিষ্ফল করবে। অথবা পূর্ণিমার চন্দ্র আছে এবং ক্ষীণ চন্দ্র আছে, যেমন অমাবস্যার চন্দ্র আর পূর্ণিমা চন্দ্র। অমাবস্যা চন্দ্র ক্ষীণ চন্দ্র, পূর্ণিমা চন্দ্র পূর্ণচন্দ্র, এটা হচ্ছে অমাবস্যার চন্দ্র। তাই চন্দ্রের যে ক্রিয়াকার্যগুলো সে পাবে না, কিছুটা পাবে যেটা সৌন্দর্য, কথা বলা, গান করলে গানের শিল্প হতে পারত, কিন্তু বাধা সৃষ্টি হবে। এবার 2, 3, 4 নম্বর ঘরে বৃহস্পতি ও শনি। এটা হচ্ছে কি বৃহস্পতির সাথে শনি থাকলে গুরু সৌরী যোগ বলা হয়। যেসব জাতক জাতিকারা আছে এই কুণ্ডলী দেখলে সেও ব্যক্তি জানতে হবে, শনির সাথে বৃহস্পতি থাকলে গুরু সৌরী যোগ হয়। এদের দাম্পত্য জীবনে বিবাহ খুব দেরিতে হয়, বা বিবাহ জীবনেও সবাই জানে মঙ্গল দোষের জন্য অনেক কিছু হয়। এবার গুরু সৌরী দোষ থাকলে, যোগ থাকলে তাদেরও বিয়ে বা কোনো কাজকর্ম দেরিতে হয়। গুরু সৌরী মানে শনি তো একজন ভালো ফাইটম্যান, দেবগুরু বৃহস্পতি তার সেও ফাইটম্যান, এটা গুরু সৌরী যোগ সৃষ্টি করেছে। তাহলে 1, 2, 3, 4। পঞ্চম ঘরে রাহু পিতার দিক থেকে সাহায্য পাবে না, অত গর্ভপাত হতে পারে, বিবাহ জীবনে মানে প্রেম জীবনে বাধা সৃষ্টি হবে, শিক্ষায় বারবার বাধা হবে, যে কোনো শিক্ষায় পঞ্চমে রাহু বাধা হবেই হবে, এবং জাতি ছাড়া বেজাতের সঙ্গে সম্পর্ক হতেই পারে, সে তার ডিগ্রি অনুযায়ী আরও কিছু তত্ত্ব আছে। তাহলে 5, 6, 7ম ঘরে মঙ্গল ও সূর্য, তাহলে রবি মঙ্গল অঙ্গার যোগ বলা হয়। এই অঙ্গার যোগটা কী করে 7ম ঘরে মঙ্গলের দোষের প্রভাবটা ফেলে। অত মঙ্গল রবি এদের কিন্তু মেডিকেল কিছুটা সাপোর্ট দেবে, মেডিকেল লাইনে গেলে কিছুটা হবে, কিন্তু রাহুর জন্য বাধা সৃষ্টি হবে। তাহলে 8ম ঘরে কি আছে, বুধ শুক্র লক্ষ্মী যোগ আছে, কিন্তু 8ম ঘরটা হেলথের ঘর, শুক্র আছে, লোহার পজিশনে কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। বুধ কিছুটা হাত পা ভাঙা, স্কিনেরও প্রভাব পড়া, এগুলো ঘটতে পারে, বারে বারে পায়ে চোট হতে পারে। শুক্র হচ্ছে কি 8মে থাকলে যে কোনো জাতিকার তার বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ থাকবে, নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী, এটা বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ সৃষ্টি করবে 8মে শুক্র। তাহলে 9, 10, একাদশ ঘরে কেতু আছে, এদের কিছুটা আয় হবে একটু দূরের দিকে, শেয়ার মার্কেট ব্যবসা, পার্টনার শেয়ার মানে কোনো কারোর সাথে শেয়ারে কোনো বিজনেস চালালে তার ভালো চলবে, শেয়ারে কেউ সাপোর্ট করলে তার ভালো হবে। দ্বাদশ। তাহলে এবারে এই যে ব্যক্তির ডেট অফ বার্থ অনুযায়ী 15/9/2000 সালে জন্ম, তার কুণ্ডলীটাই এবার বোঝাবো। 15 মানে 6, যোগ করলে একক সংখ্যা 5, 1, 6, শুক্রের জাতক বলা হবে। শুক্রের যে ক্রিয়াকার্যের মধ্যে কিছুটা থাকবে, শুক্র সৌন্দর্য, গান, সৌন্দর্য, একটু বাড়ি, সৌন্দর্য, তার গাড়ি থাকার অবশ্যই প্রয়োজন থাকবেই, আজ নেই কাল হবে, দেরিতে হবে কেন, বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ আছে, অবশ্যই এর ডেট অফ বার্থটা খুব সুন্দর। এবং রবি বুধ
ফার্স্ট রবি 1, তারপরে বুধ, এটা যথেষ্ট ভালো, কিন্তু এর কমন্দন দোষটা সৃষ্টি হয়ে তাদের মানসিক কষ্ট পায়। এবারে জাতকের রাশি হলো মীন। মীন রাশি জাতকদের, মীন বলতে কি, মাছ, গভীর সমুদ্রের দুটি মাছ বিপরীতমুখী আছে। মীন রাশি রাশিচক্রের মধ্যে একটা দুটো মাছের ছবি দেওয়া আছে, একজনের পিছনে ছুটছে। এরা, এই জাতক বা জাতিকা মনের মতো প্রেম, মনের মতো প্রেমিকা পাবে না, তা সেই পাওয়ার আশায় ছুটে বেড়ায়, কিন্তু তার বিপরীত ফলদান হয়। এই মীন রাশি হলো জল তত্ত্বের রাশি, জলমান। এই জল খুব গভীর সমুদ্রের তলায় জল ওপরে ঢেউ খেলে, কিন্তু নিচে স্তব্ধ হয়ে থাকে। তার জন্য এদের যে কোনো আঘাত এরা স্তব্ধ হবে, সহ্য করে, এরা কাউকে জানাতে দেয় না। কিন্তু পরের জন্য এরা যতই করতে যায় ততটাই এরা ব্যাঘাত পায়, উল্টে ঘাটতি মানে বদনাম। স্বাভাবিক কথায় কি, ব্যবসা করতে গিয়ে এরা ঝাড় খায় বেশি, কারণ এরা প্রত্যেকের ডাকে ছুটে যায়, প্রত্যেকে সাহায্য করতে যায়, উল্টে কোনো সাহায্য এরা পায় না। এটা হলো এদের নেগেটিভ পয়েন্ট। 2 নম্বর কি, মীন কথার অর্থ হলো মাছ। মাছের প্রতি সবাই আকর্ষণ করবে, কিন্তু মাছ জালে বারবার জড়াবে। মাছ সবসময় জালে জড়িয়ে গেলে আঘাত খাবে, বদনাম ঘটবে, সর্বকাজে বাধা সৃষ্টি হবে। মীন রাশি জাতকদের জীবনে মানে লাস্ট, এই যে কালপুরুষের 12টা ঘর, মেষ থেকে লাস্ট একদম রাশি মীন। তাহলে এই যে মীন, মেষ থেকে লাস্ট রাশি হলো মীন রাশি 12টা। এবার 12 নম্বর ঘরটাও ভালো নয়। মীন রাশি যদিও সবার ক্ষেত্রে যে ভালো নয় এটা ঠিক নয়, আবার অনেকে খুব ভালো র্যাঙ্কে গিয়েছে, তার ছক অনুযায়ী তার কিছু বাস্তবেরও ভূমিকা আছে। কিন্তু মীন রাশি জাতকদের কারো কথার ওপরে হলো, মীনের অর্থ হলো মাছ, সমুদ্রে থাকে, জলতত্ত্বের রাশি। এরা ঘুরতে বেশি ভালোবাসবে, বেড়াতে ভালোবাসবে, নদীর প্রাকৃতিক জিনিস এদের খুব পছন্দ হবে। মীন হলো মাছ, ঘুরে বেড়ানো, এরা এক জায়গায় স্থির থাকে না, এদেরকে বন্দি করে রাখা যায় না। এদের বন্দি করে রাখলে এরা ছোটকে মরে যাবে। অত যে জাতকের সঙ্গে বিয়ে হবে বা বিবাহ হয়েছে, যদি সে মীন হয় খুব ভালো, বা কর্কট হলে ভালো হবে, জলতত্ত্বের রাশি হওয়া ভালো। এদের যদি অগ্নি তত্ত্বের রাশির সঙ্গে বিয়ে হয়, এদের সঙ্গে তাদের বনবে না, কারণ মীন হলো মাছ, এদেরকে আটকে রাখা যায় না, খাঁচাবন্দি করলে এরা ছোটকে মরে যাবে। তার জন্যে মীন রাশি জাতকদের নেগেটিভ হলো, এরা বেশিরভাগ ঘুরতে ভালোবাসে, হাসি খুশি মন, সবার নিয়ে চলতে ভালোবাসে, কিন্তু কর্তৃত্ব ফলানোর জন্যে এদের বারবার প্রত্যেকের সাহায্য করতে যাওয়া, প্রত্যেকের কিছু করে দেওয়ার চেষ্টা করে, এটা বলা হয় কর্তৃত্ব ফলানো। তার জন্যে উল্টে এরা ঘাটতি মানে ঝাড় খায় এবং বদনাম পায়। এরা আজীবন বলা যায় একটু কষ্ট বেশি পায়। দাম্পত্য জীবনে এদের বেশি সুখ হয় না, কারণ সবার ক্ষেত্রে নয়। এই ছক অনুযায়ী এই যে 7ম ঘরটা বিবাহ ঘর বলা হয়, এখানে মঙ্গল, তার সাথে সূর্য আছে, অঙ্গারয সৃষ্টি করেছে। মঙ্গল, শনি মঙ্গল হয়, রাহু মঙ্গল মঙ্গল হয়, মঙ্গল 7মে থাকলে মাঙ্গলিক হয়, তার সাথে সূর্য আছে মানে অঙ্গারয সৃষ্টি হয়েছে। এবং সূর্য একা থাকলে অতটা খারাপ হতো না, মঙ্গলের সাথে আছে, আগুন সৃষ্টি হচ্ছে। মানে এই যে মঙ্গল সবসময়ের জন্যে একটু আগুন, সূর্য আগুন, এদের রাগ ঝাড়ঝাট রেগে যাওয়া। আর মেন হলো কি, মেন তো রাশির অধিপতি দেবতা হলো গুরুদেব, দেবগুরু বৃহস্পতি, দেবতা গুরুদেব, টিচারিং করা, মাস্টারি করা, তাই এরা প্রত্যেকের ওপরে একটু মাস্টারি ফলাতে যায়। এবার মাস্টারি ফলাতে যাওয়ার কারণে এরা বেশিরভাগ ক্ষেত্রে ঝাড় খায়, আর ঝাড় খাওয়ানো এদের জীবনে বারবার পিছিয়ে পড়ে। এরা নিজের দিকটা খুব দেখে না, পরেরটা দেখতে যায়, নিজের কিছু মানে আকর্ষণিত করতে যাওয়ার জন্য এদের নেগেটিভটা হলো এদের পিছিয়ে পড়া, প্রত্যেকটা কাজে এরা পিছিয়ে পড়বে। তার সাথে পিছিয়ে যাওয়ার কারণ হলো 5মে রাহু আছে। 5মে রাহু তো প্রেম, সন্তান, বিবাহ জীবনে অনেক ঘাটতি দেয়, পিতার সাহায্য নেই, শিক্ষায় বাধা, এটা মিলবেই। যে মীন রাশি জাতকদের এই ধরনের ছক হবে তাদের ক্ষেত্রে মিলবে। আর মীন রাশির কারকতা অনুযায়ী মীন রাশি জাতকদের অর্থ হলো মীন, 12 নম্বর রাশি, কালপুরুষের 12 নম্বর রাশি। এদের মানে মাছের যে প্রতীকটা আছে, একজনের পিছনে ছুটে বেড়ায়, এরা সেই আশায় ছুটে বেড়ায়, কিন্তু সেটা তার পায় না, এবং বিপরীত মুখে বিপরীত ফলটা পায় থাকে। দুটো মাছ, একজন বিপরীত মুখে, আরেকজন বিপরীত মুখে। এরা কিন্তু জাতক হিসেবে খুব ভালো, এদের সঙ্গে কেউ মিশলে কারো ক্ষতি হবে না। এই জাতক জাতিকারা প্রত্যেককে ভালো চায়, প্রত্যেকের ভালো চায়, কিন্তু নিজের খারাপটা টেনে নিয়ে আসে, নিজের কিছু ভুল ডিরেকশন নেওয়া। তার সাথে তার ছক যদি কিছুটা দুর্বল হয়, যেমন এই ছকটা দুর্বল কেন, 5ম ঘরটা শিক্ষা,
প্রেম, তা সন্তান, পিতার সাহায্য, এখানে কিন্তু রাহু বসে গেছে। মানে সব দিক থেকে বাঁধা রাহুই একাই দেবে। একাদশ আয়ের ঘর, সেখানে কেতু আছে, তাহলে এদের সপ্তম দৃষ্টি থাকছে। তার সাথে 2 নম্বর ব্যাংকের ঘর, চন্দ্র ভালো, চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই, যে মানসিক কষ্ট এরা সারা জীবন পাবে এবং বেশিরভাগ প্রেম প্রীতি দিক থেকে আঘাত পাবে। আর যে বললাম পঞ্চমে রাহু বিপরীত, মানে বিয়ে জাতের সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা, এবং সপ্তমে সূর্যমঙ্গল অঙ্গার যোগ, এটি বিবাহ জীবন সুখের নয়, এটাও একটা পয়েন্ট। অষ্টমে শুক্র বিপরীত লিঙ্গের দিকে সবসময় আকর্ষণ থাকবে, কিন্তু বুধ শুক্র লক্ষ্মী যোগ আছে, জীবনে কিছুটা সাপোর্ট পাবে। আবার বুধ অষ্টমে কী হয়, পায়ের চোট আঘাত হবে, হাড় ভাঙার ভয়, বেশিরভাগ পায়ের দিকটা হবে, এই ধরনের এদের ঘটতে থাকে। আর তার সাথে বলি, এই যে 15 তারিখে জন্ম হয়, এদের বেশিরভাগ চন্দ্রের যে কারকতা অনুযায়ী মানসিক কষ্ট, চন্দ্র হলো মন, এরা মনকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এদের এই যে 5-6, 5-1-6 ডেটে জন্ম হলে সেই জাতকদের, শুক্রের জাতক বলা হয়, এদেরকে চন্দ্র ডিস্টার্ব বেশি হয়। চন্দ্র হলো মন মানসিকতা, এরা বারে বারে কষ্ট পাবে। আরও যদি এর ডেট অফ বারে 2 না থাকে, বা 2, 3টে বা 4টে 2 পড়ে যায়, আরও এদের মানসিক কষ্ট, মানসিক চাপ এদের মধ্যে থেকেই যায়। আর 6 ডেট মানে শুক্রের যে নেগেটিভ পয়েন্টটা, এই চন্দ্রের যে নেগেটিভ পয়েন্টটা, মন মানসিকতা এদের সবসময়ের জন্যই খারাপই হয়। কারণ চন্দ্র মনের কারক গ্রহ। আবার ঠান্ডা লাগলে ভয়ঙ্কর ঠান্ডা জাতীয় রোগ, কাশি, ঠান্ডা লাগলে হট করে সারবে না। চন্দ্রের যে নেগেটিভ গুণ এদের মধ্যে এসে যায়, এদের চন্দ্র দুর্বল বলা যায়। এই 6 ডেটে যাদের, যে জাতক জাতিকাদের জন্ম, আমি একটা ছক নিয়ে দেখালাম। যদিও শুধু মীন রাশির কারকতা অনুযায়ী মীন রাশি জাতকদের, এদের হচ্ছে সবসময়ের জন্য মানসিক কষ্ট থাকেই, কর্তৃত্ব ফলানোর জন্য কিছুটা ঝাড় খায়, এবং দাম্পত্য জীবনে এদের বারে বারে সমস্যার মুখে পড়তে হয়। মীন মানে মাছ, এক কথায় জালে এরা জড়িয়ে যায়, সহজে কারোর কথায় ভুলে যায়, বিশ্বাস করে ফেলে, না বুঝে কাজ করে, মানে বলা যায় ভুল ডিরেকশন এরা বেশি নেয়। তার জন্য এদের বারবার বাঁধার মুখে পড়তে হয়, এবং মাছ হলো জালে জড়িয়ে যাওয়া। পরবর্তী অংশ আবার আমি আপনাদের সামনে কোনো ছক নিয়ে তুলে ধরবো। ভালো থাকবেন, কমেন্টে জানাবেন, প্রতিটা ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরবো। নমস্কার।